आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले। फ्लैशबैक। तो हे गाइस, শুভ সকাল। তো গাইস তোমরা হয়তো ভাবছো আজকে এত সকাল সকাল আমি কোথায় যাচ্ছি, তাই তো? দাঁড়াও দাঁড়াও, এত তারা কিসে? সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো। তো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, আমি কিন্তু আমার ইন্ট্রোটা ঠিক মতন দিতে পারিনি প্রথমবারে, ঠিক আছে? তো এখন দিয়ে দিচ্ছি। তো হে গাইস, শুভ সকাল, সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে আমার নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে সুস্বাগতম। তো ফাইনালি এবার তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি সেই মেন কারণটা, যে কেন আমি আজকে এত সকাল সকাল আর এত ভোর ভোর বেরিয়ে পড়েছি কলকাতা শহরের দিকে। বিকজ আজকে হলো 26শে জানুয়ারি, আমাদের দেশের জন্য একটা বিরাট বড় দিন, ঠিক আছে? তো এই 26শে জানুয়ারিতেই কিন্তু সমস্ত পুলিশ বলো, আর্মি বলো, এয়ারফোর্স বলো, নেভি বলো, সবারই আজকে একটা প্যারেড হয়। সেই প্যারেডটা কোথায় হয় সেটাও তোমরা জানো ভালো মতন, যারা যারা প্যারেড দেখো। আজকে আমি এসছি আমাদের সেই ইন্ডিয়ান আর্মি এবং সমস্ত পুলিশদের প্যারেডে, ঠিক আছে? তো সব কিছুই তোমাদের আজকে শেয়ার করব স্টেপ বাই স্টেপে, তোমরা দেখতে থাকো। আর আমি যদিও বা রেড ফোর্টের ওখানে এসছি, তো এখান থেকে আর্মিরা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পারবে, গাছের পেছনে রয়েছে, ঠিক আছে? ওই দেখো সব র্যালি যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, লক্ষ্য করেছো, ঠিক আছে? তো ওখান থেকে ওরা যাচ্ছে, হ্যাঁ। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে হবে গাইস, টোটালি বিশেষ করে টোটালি আমি এক্সাইটেড হয়ে আছি আজকে, বিকজ প্রথমবার আমি এরকম জায়গায় এসেছি। অলরেডি ড্রাম রাম সব বাজছে, আওয়াজ হচ্ছে ঘুম ঘাপ করে, ঠিক আছে? আমি মানে এইসব দেখার জন্য খুব মানে মনে মনে একটা ইচ্ছা ছিল জীবনে, যে আমি দেখবো দেখবো দেখবো। স্কুলে প্যারেড দেখেছি, স্কুলের প্যারেড আর এখানকার প্যারেডের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। তো যতক্ষণ আমার দাদা আমাকে এই জায়গাটার ব্যাপারে আজকে বললো, নাহলে আমি যে সত্যি কথা বলতে জানতেই পারতাম না যে এরকম কোনো জায়গা আমাদের কলকাতায় হয়, ঠিক আছে? সিরিয়াসলি আমি জানতাম না। তো আজকে দাদার জন্যই আমি এই সুযোগটা পেয়েছি এখানে আসার, এখানে দেখার, তোমাকে যেটা বললাম। তো প্যারেড কিন্তু অলরেডি অন দ্য ওয়ে। সো গাইস, আর ইউ এক্সাইটেড টু সি দিস? আই মিন সত্যি কথা বলতে আমি মনে হয় এটা প্রথম ব্লগার যে এরকম ভিডিও করতে এসেছি, বাট আমি শিওর না, ঠিক আছে? আমি এখানে আর কিছুক্ষণ থাকবো, থেকে জানতে পারবো যে আরও কোনো কেউ আসছে কিনা। তো ব্লগটা পুরো অবধি দেখতে থাকো, কারণ আরও অনেক কিছু শেয়ার করা হবে তোমাদের সাথে। সিকিউরিটি দেখে নাও গাইস, এগুলো হলো এখানকার সিকিউরিটি, ঠিক আছে? এটা হলো সিকিউরিটি, কি কোনোভাবে টাইট সিকিউরিটি করেছে দেখো এখানে, ঠিক আছে? এখানে সিএম আসবে এবং আমাদের সভাপতিও আসবে রাজ্যের। গাইস ফাইনালি ওখান থেকে কিন্তু আসা শুরু হয়ে গেছে। গাইস, আর ইউ এক্সাইটেড? তো গাইস চলো এবার তোমাদেরকে আমার দেশের যে ওয়েপেন্সগুলো আছে তার কিছু ডেমো দেখিয়ে দিই। হ্যাঁ জানি জানি, শুধু ডেমো দেখালে হবে না, এইবার আমাদের দেশের সেনাবাহিনীদের দেখবে না? চল এবার সেনাবাহিনীদের দেখিয়ে দিই তোমাদের।
কোথায় হবে গৌরবে মহান হবে গৌরবে মহান হবে নব দিনমণি উঠিবে আবার পুরাণ নবনী শুরু হয়ে গেছে আজকের বর্ণাঢ্য পাওয়া আমরা দেখতে পাচ্ছি রেড রোডের দক্ষিণ প্রান্ত থেকে ও কি বলবো, সেনাবাহিনী শুধু এখনো শেষ হয়নি, কিন্তু এরপরে আমাদের ওয়াটার রেস্কিউরাও আছে, আই মিন ইন্ডিয়ান নেভি। He was an instructor from Indian military academy Dehradun and an artillery center Nashik Road. A resident of General Officer Commanding Engineer and Station Commander Kolkata Military Station. দাঁড়াও, তুমি হয়তো এখন কমেন্ট করে বলবে যে দাদা ওয়াটার দেখালে গ্রাউন্ড দেখালে এয়ার কোথায়, তাই তো এয়ারফোর্সে তো দেখানো আমার কর্তব্য। তো চলো এবার আমাদের এয়ারফোর্সকেও দেখিয়ে দিই। Led by Nine Subedar Brigade, Bharatiya Senabahiনী, Royal Panthরের 16 জলস্ত ইন্ডিয়ার 302 মিডিয়াম রেজিমেন্ট অসম্ভব হালকা M777A2 আলট্রা লাইট হাউইটজার 30 কিলোমিটার দূরত্বে গোলা নিক্ষেপ করতে পারে। চিনুক হেলিকপ্টার তুলে সরাসরি নিয়ে যাওয়া যায় রণাঙ্গনে। ওয়েস্ট বেঙ্গলে একটা জিনিস কিন্তু খুব ভালো জানো তো পুলিশদের মধ্যে, যেটা আমার সব থেকে প্রিয়, সেটা হলো আমাদের র্যাফ। ঠিক আছে, তো এরপরে কিন্তু আমাদের মেল র্যাফরা ঢুকছে। তো চলো একটু র্যাফদের প্যারেডও তোমাদের সাথে শেয়ার করা যাক। মেল র্যাফকে যখন শেয়ার করতে পেরেছি, ফিমেল র্যাফকে কেন শেয়ার করবো না, কারণ ওরাও তো আমাদের দেশের গর্বই। আজকে ওরা রয়েছে বলেই তো আমাদের অনেক যে আমাদের মহিলা বন্ধুরা, মহিলা ফ্রেন্ডসরা যারা আছে, মেয়ে ফ্রেন্ডস যারা আছে, তারা সেফটিতে আছে, তাদের জন্যও তো আছে, তাদেরও তো একটুখানি হাত আছে। তো চলো এবার তাদেরকেও দেখানো যাক। তো এর পরের যে ক্লিপটা তোমাদেরকে দেখাতে চলেছি, সেই পরের ক্লিপে কিন্তু একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কি জানো? সেই টুইস্টটা হলো যে আমাদের ব্যারাকপুর থেকে কিন্তু ওই ব্যান্ডগুলো গেছে, ইভেন্টের পেছনে যে পুলিশগুলো রয়েছে না, সে পুলিশটাও কিন্তু আমাদের ব্যারাকপুর থেকেই গেছে, লাটবাগান থেকে। সো এটা খুব গর্বের বিষয় আমাদের ব্যারাকপুরের জন্য। সো আমি আমার নিজের ব্যারাকপুরকে খুবই ভালোবাসি। আমার ব্যারাকপুর ইজ মাই লাভ। ইংলিশটা একটু ভাট বকে দিলাম। সেফটি ফাইনালি টাইমটা চলে এলো যেখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর একটা দুর্ধর্ষ কাজ করে দিল। সেটা হলো আমাদের ট্রাফিক রুলসটা নিয়ে, যেখানে ওখানে কিন্তু মেনশন করে দিল যে সেভ ড্রাইভ সেভ লাইফ। তোমরা আই থিঙ্ক সেই ক্লিপটাও দেখে নিচ্ছ এখনই, তো দেখে নাও।
তোমরা হয়তো ভাবছো যে আমি এখানে দাঁড়িয়ে কেন কথা বলছি, ওই অন স্পটে কেন কথা বলিনি, কারণ ওখানে অনেক নয়েজ ছিল গাইস, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট এখন যেটা শেয়ার করতে চলেছি সেটা আরও দুর্ধর্ষ জিনিস। এটা কি জানো? কলকাতা পুলিশদের বাইকের র্যালি। সো দেখো। ওয়েট আ মিনিট, তোমরা কি জানো কলকাতা পুলিশে কিন্তু ছেলেরাই শুধু বাইক চালায় না, লেডি বাইকারও আছে। তো চলো এবার তোমাদের সাথে লেডি বাইকারও সেই প্যারেডটা শেয়ার করে দিই। তো ফাইনালি সেই টাইমটা চলে এলো। এবার আমি যেতে চলেছি সেই মেন মঞ্চের দিকে, মানে যেখানে আমাদের সিএম, যেখানে আমাদের রাজ্যপাল বসে আছে। বাট দুঃখের বিষয় এটাই, সেটা এখন বলবো না, দেখো তারপরই বলছি। দুঃখের বিষয় হলো এটাই, তোমাদের ভাই ওখানে গেছিল ঠিকই, বাট তোমাদের ভাই ভিআইপি যায়নি, ঠিক আছে? ভিআইপি থ্রুতে যদি যেত তাহলে হয়তো সেই ভেতরটায় ঢুকতে পারতো আর সিএমকে চোখের সামনে দেখাতে পারতো। বাট তোমার ভাইয়ের সামনাসামনি একটা ছোট্ট মোট্ট ঝামেলা সৃষ্টি হয়েছে, যেখানে কলকাতা পুলিশ আর নর্মাল পাবলিকের সাথে একটা ছোট্ট মোট্ট কাটাকাটি লেগে যায়। তো যার জন্য তোমাদের ভাই কী করে, ঝামেলাটা দেখে না আস্তে আস্তে তোমাদের ভাই সাইড কেটে নেয়, বিকজ ওটা হলো কলকাতা পুলিশের জায়গা। ওদের জন্য যদি আমি মার খাই তাহলে আমি বিরাট বড় কেস খেয়ে যাবো। তো এই জন্য না আমি আস্তে করে সাইড হয়ে গেলাম। কিন্তু আমি কিন্তু সিএমকে ছাড়িনি, সিএমকে আমি দেখিয়ে ছেড়েছি। তো কীভাবে দেখিয়েছি সেটা দেখে যাও, চলে গেলে হবে। ফাইনালি এখন কিন্তু টাইমটা চলে আসলো যেখানে আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখানোর সময় এটা এসেই গেল। তো চলো আমাদের সেই মানুষটাকে একবার তোমাদের সাথে অন ক্যামেরায় দেখিয়ে দিই। कुछ करिए नस नस मेरी खोले, हाय कुछ करिए बस बस बड़ा बोले, अब कुछ करिए। ओ कोई तो चल जिद फड़िए, तू बेतरिए या मरिए, हाय कोई तो चल जिद फड़िए, तू बेतरिए या मरिए, शक दे इंडिया। তো চিফ মিনিস্টার তো চলে গেল, রাজ্যপালকে ভাবলাম দেখাবো, বাট রাজ্যপাল যে কোন দিক থেকে কেটে পড়লো আমি সেটা দেখতেই পারলাম না, মিনস বুঝতেই পারলাম না, ঠিক আছে? বাট তাও আমাদের আর্মিদের কিন্তু যে জেনারেলরা আছে তাদের কিন্তু শেয়ার করতে তোমাদের সাথে আমি এক মুহূর্ত দেরি করবো না। অ্যান্ড আরেকটা কথাও বলে দিচ্ছি, না 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 থাক থাক, ওটা এখন বলবো না, ওটা পরে বলছি। এরপরে তোমরা যে গাড়িটা দেখবে না সেটা হলো কিন্তু আইএএস এর গাড়ি, ঠিক আছে? তো আইএএস এর গাড়িতে যে কে ছিল সেটা কিন্তু তোমার সাথে আমি এখন শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? তো চলো তোমাদের আইএএসকেও একবার দেখিয়ে দিই। ও ফাইনালি এটাই হলো আমাদের লাস্ট ক্লিপ। তো এরপরে যে ক্লিপটা তোমরা দেখতে পারবে সেই ক্লিপের মধ্যে কিন্তু তোমাদের
অনেকগুলো সেনাবাহিনীরা দেখতে পারবে, ঠিক আছে। তো সেনাবাহিনীরা যা ছিল তারা কিন্তু ওখানে প্যারেডে ছিল, আর একজন ছিল হলো যে রাজ্যপালের সাথে অন ডিউটিতে ছিল। তো দেখে নাও তাদেরকে। ফাইনালি যতটা পেরেছি ততটা শেয়ার করেছি, ঠিক আছে। আর যতটা পারিনি ততটা বাড়িতে গিয়ে শেয়ার করেছি, যেটা তোমরা ভালোভাবে বুঝে গেছো আমি কি বলতে চাইছি। কারণ এখানে অনেক সাউন্ড ছিল, আর বলতে গেলে অনেকই লোকজন ছিল, অনেক ভিড়ভাট্টা ছিল। তো যার জন্য আমি অনেক কষ্ট করে একটু মেনটেন করে ভিডিও করেছি, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। আর বাকিটা আমি যা করার সেই কারুকার্যটা করে দিয়েছি, যেটা তুমি বুঝে গেছো। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ এতটা দূর এসে, এতটা সকাল এসে, হ্যাঁ। আর ফাইনালি আমাদের সিএমকে দেখে মিনস সত্যি ভালো লাগলো, সামনাসামনি সিএমকে দেখলাম, ঠিক আছে। বাট যখন উনি ঢুকলো তখন দেখতে পাইনি, বাট যখন বেরোচ্ছিল তখন দেখেছি। রাজ্যপালকে দেখেছি ইভেন আমাদের এখানে যে আর্মি জেনারেলসরা আছে তাদেরকেও দেখেছি, বাংলাদেশের গাড়িকেও দেখেছি, মার্সিডিজ দেখেছি, আমেরিকার গাড়িকে দেখেছি। কী করবো ভাই, সাবস্ক্রাইব করে দাও, চট করে সাবস্ক্রাইব করে দাও। এখন আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে। তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি, বিকজ খুব টায়ার্ড গাইস। আর এখন অব্দি সত্যি কথা বলতে কিছু খাইনি, সকাল থেকে না খাওয়া, হ্যাঁ। আর যে জেনারেল যে স্যারের সাথে ছবিটা তুলেছি, সে স্যারটা খুবই ভালো ছিল, আমাকে অনেকগুলো টিপস দিল, সেই টিপসটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো যাই হোক গাইস, ফাইনালি আজকের মতন ভিডিওটা এখানে অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যাওয়ার সময় কিন্তু কমেন্টে জয় হিন্দ লিখতে ভুলবে না, ঠিক আছে। এটা কিন্তু আমার তোমার কাছে রিকোয়েস্ট, কারণ 26শে জানুয়ারি সবার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সবাই একবার করে জয় হিন্দ বলে যাবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমার সাথে দেখা হচ্ছে পরের দিন। তো টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।